আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা নাসরিন। ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম দারুণ মজার ক্ষীর টোস্ট মিষ্টি রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখিনি এই মজার মিষ্টিটা কিভাবে তৈরি করতে হয়। ক্ষীর টোস্ট মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে 2 লিটার দুধকে ছানা তৈরি করে নিয়েছি, আর এই ছানাটাকে এখন ভালোভাবে আমি ময়ান করে নিচ্ছি। ছানাটাকে প্রথমে আমি 1 থেকে 2 মিনিটের মতো এভাবে কষলিয়ে ময়ান করে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। দেখুন আমি এটাকে ভালোভাবে মিনিট 3 ময়ান করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। এখন এই ময়দা আর চিনিটাকে ভালোভাবে আমি ছানার সাথে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। ময়দা আর চিনিটাকে ছানার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এগুলাকে একটা গুটি বেঁধে ভিজা কাপড় দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চলে যাচ্ছি শিরা বানানোর জন্য। একটি ননস্টিকের পাত্রে মেজারমেন্ট কাপের 6 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিলাম, আর সেই কাপের 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। এখন এই চিনিটাকে নেড়ে চুলার আঁচটা লোতে রেখে চলে যাচ্ছি মিষ্টি বানানোর জন্য। ছানার উপর থেকে কাপড়টা সরিয়ে নিয়ে এখন আবারও কিছুটা সময় এভাবে কষলিয়ে ছানাটাকে ময়ান করে নিচ্ছি। এখন মিষ্টি তৈরি করার জন্য আমি ছানাটাকে ভাগ করে নিচ্ছি। এখন এর মধ্যে থেকে এক পিস ছানা নিয়ে আমি এভাবে হাতে গোল করে সামান্য একটু চাপ দিয়ে আলুর চপের মতো করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। সবগুলা ছানা দিয়ে মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এখন ছানার মিষ্টিগুলাকে এক এক করে এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি এই মিষ্টিগুলাকে রান্না করব 20 মিনিটের মতো। মিষ্টিগুলাকে ঢাকনা দেওয়ার 5 মিনিটের মাথায় ঢাকনাটাকে সরিয়ে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে একটার গায়ে একটা আটকে না যায়। মিষ্টিগুলোকে নেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিষ্টিগুলা ঢাকনা দেওয়ার শুরু থেকে 20 মিনিটের মতো হয়ে গেছে। এখন ঢাকনাটাকে সরিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখন এই মিষ্টিগুলাকে এভাবে নেড়ে কিছুটা ভাপ সরিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 7 ঘন্টার জন্য। ফিরে আসলাম 7 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলা একদম শিরা খেয়ে ফুলে আছে। এখন এগুলাকে তুলে হালকাভাবে চিপে একটা প্লেটে তুলে নিচ্ছি। মিষ্টিগুলোকে এক সাইডে সরিয়ে রেখে আমি মিষ্টির জন্য ক্ষীর তৈরি করে নিচ্ছি। সেই জন্য চুলাতে একটি ননস্টিকের পাত্র বসিয়ে এর মধ্যে 1 লিটার গরুর দুধ নিয়ে নিলাম, আর এই দুধটাকে নেড়ে এইভাবে আমি জাল দিয়ে ঘন করে নিচ্ছি। দুধটা ঘন হয়ে অর্ধেক হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়ার জন্য আমি একটি পাত্রে 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিলাম, আর 2 টেবিল চামচ পরিমাণ পোলাও চালের গুঁড়া নিয়ে নিলাম। এখন একটা চামচের সাহায্যে নেড়ে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এইভাবে নেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। ক্ষীরটা মিষ্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। দুধের ক্ষীরটা ঘন হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর ঘিটাকে ভালোভাবে এই ক্ষীরের সাথে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম ঘনত্ব হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হলেই আরও ঘন হয়ে যাবে। ক্ষীরটা ঠান্ডা হতে থাক, আর সে ফাঁকে আমি একটা ধারালো চাকু দিয়ে মিষ্টিগুলাকে এভাবে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এর মধ্যে ক্ষীর দেওয়ার জন্য। সবগুলা মিষ্টি কেটে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে এক এক করে আমি পরিমাণ মতো ক্ষীর দিয়ে দিচ্ছি।
স্কিন একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে মিষ্টির ভিতরে ক্ষীর দিয়ে নিচ্ছি। আর এভাবে সবগুলা মিষ্টির ভিতরে আমি ক্ষীর দিয়ে দিচ্ছি। এখন এই মিষ্টিগুলোকে আমি ইনস্ট্যান্ট মাওয়ার মধ্যে কোট করে নিচ্ছি। এতে করে মিষ্টিটা খেতে আরও দারুণ মজা হবে। আর এভাবে সবগুলা মিষ্টিকে আমি ইনস্ট্যান্ট মাওয়া দিয়ে কোট করে নিচ্ছি। আর সেই সাথে তৈরি হয়ে গেল মজাদার ক্ষীর টোস্ট। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা ঘরে তৈরি করে খাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।